প্রতারণা, জালিয়াতি, ব্যাংক লুটপাটের মাধ্যমে দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারসহ নানান কেলেঙ্কারিতে যুক্ত দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ এস আলম। শেখ হাসিনার সরকারের সময় এসব অপরাধের কিছুটা আলোচনা এলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। উল্টো যারা আলোচনায় এনেছেন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এস আলমের এসব লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জোরালো হয়েছে। জনগণের দাবিতে সাড়া দিয়ে ড. মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা দিয়েছে এস আলম গ্রুপের সব সম্পদ এখন জনগণের। তাই কাউকে তাদের সম্পদ না কেনারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। কোম্পানির তথ্য যাচাই করে দেখা যায় বর্তমানে এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় অর্ধশতাধিক, যার অর্থনৈতিক মূল্য ১.৫ লাখ কোটি টাকার বেশি। ১৯৮৫ সালে চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রেডিং বিজনেস দিয়ে যাত্রা শুরু করা সাইফুল আলম মাসুদের সম্পত্তি মূলত ফুলে ফেঁপে দানবে পরিণত হয় ২০০৯ সালের পর থেকে। সাইফুল আলম মাসুদের কোম্পানি এস আলম গ্রুপ দেশজুড়ে প্রথম পরিচিতি অর্জন করে পরিবহন ব্যবসার মাধ্যমে। একই সঙ্গে চলে বিদেশ থেকে তেল, চিনি, গম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে বছরই ওমান বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড কিনে নেন সাইফুল আলম। সেই থেকে ব্যবসা ক্ষেত্রে শুরু হয় তার দখলবাজি আর মাফিয়াতন্ত্র। ক্ষমতায় এসে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে ২০১৩ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সেপকো 3 এর সঙ্গে চুক্তি করে এস আলম। লবণ চাষের জমিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কর্ম হারানো এবং পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় প্রতিবাদ করে এলাকাবাসী ও পরিবেশবাদীরা। আন্দোলন দমাতে গুলি করে হত্যা করা হয় ৫ আন্দোলনকারীকে। মামলা দিয়ে হয়রানিও করা হয় হাজার হাজার গ্রামবাসীকে। এই ঘটনায় গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হলে মিডিয়ায় নজর পড়ে সাইফুল আলমের। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে মূল মালিককে জেলে পাঠিয়ে জোরপূর্বক নিলামের মাধ্যমে কিনে নেন ২১ টিভি। ধীরে ধীরে সম্পদ বাড়তে থাকে সাইফুল আলমের, বাড়তে থাকে কোম্পানির পরিধি। এবার ব্যাংকিং খাতে নজর পড়ে তার। টার্গেট দেশের সবচেয়ে স্বাবলম্বী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সরকারের সহযোগিতায় প্রতিষ্ঠাতা জামাতপন্থীদের জোরপূর্বক সরিয়ে দখল করে নেন ইসলামী ব্যাংক। ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ লঙ্ঘন করে ১৯টি সহযোগী সংস্থার মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকেরও অর্ধেক শেয়ার নিয়ে নেয় এস আলম গ্রুপ। ২০১৮ সালে অনেকটা একই পদ্ধতিতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের বড় অংশ নিয়ে নেয় এই শিল্পপতি গ্রুপ। সরাসরি প্রধানমন্ত্রীর আশীর্বাদ থাকায় তার এসব দখলদারির প্রতিবাদ করতে পারেনি কেউই। উল্টো সরকারি সব বাহিনী লড়েছে তার পক্ষ হয়ে। ব্যাংক বিমা দখল করে এসব প্রতিষ্ঠান থেকে নামে বেনামে টাকা তুলেছেন সাইফুল আলম মাসুদ। ৬ ব্যাংক থেকে লোপাট করেছেন অন্তত ৯৫,০০০ কোটি টাকা। সম্পদ যত বাড়ছিল ততই দানবে পরিণত হচ্ছিল এস আলম গ্রুপ। হিংস্র হয়ে ওঠে নিজেদের কর্মচারীদের উপরও। ২০২১ সালে বকেয়া বেতন পরিশোধ ও রমজানে ইফতারের সময় বিরতি দেওয়ার দাবি জানালে পুলিশ ও সন্ত্রাসীদের দিয়ে গুলি করে হত্যা করা হয় বাঁশখালীর সেই বিদ্যুৎ কেন্দ্রের ৪ শ্রমিককে। এ ঘটনায়ও প্রশাসনকে ব্যবহার করে উল্টো হয়রানি করা হয় শ্রমিকদেরই। ব্যাংক বিমা, জমি দখল, লুটপাট ও
হত্যার বাইরে নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করেও জনগণকে জিম্মি করার অসংখ্য অভিযোগ আছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বিভিন্ন সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেও আমলে নেয়নি সরকার। আর এভাবেই শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে দেশের অন্তত 1,13,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে এস আলম গ্রুপ। এতদিন এস আলমের এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারলেও এখন পুরো দেশবাসীর চাওয়া দেশের টাকা ফিরে আসুক দেশে, বিচার হোক সাইফুল আলম সহ সব অর্থ পাচারকারী এবং তাদের সহযোগীদের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।